ভাই যে সেচটা দিয়েছেন সেটা থেকে কিন্তু আজকে 3 দিন পর কিন্তু গাছের কোয়ালিটি এবং গাছ কতটুকু বড় হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। তো দেখে কিন্তু আপনারা তফাৎটা বুঝতে পারবেন আসলে জমিতে সেচটা কতটা গুরুত্বপূর্ণ। তো যখন আপনার ফুলকপিতে বা যে কোনো সবজি চাষাবাদে সেচটার প্রয়োজন হয় তখন কিন্তু আপনার ওই সময়টা যদি সেচ না দেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ফলন সেটা কিন্তু আপনারা আশা করতে পারবেন না। তো সেচ দেওয়ার আগে যেই কাজটি ফিরোজ ভাই করেছেন তিনি কিন্তু জমিটা চুলা দিয়েছেন এবং গাছের গোড়ায় মাটি দিয়েছেন। মাটি দেওয়ার পরে কিন্তু তিনি সার প্রয়োগ করেছেন, ব্যবহার করে কিন্তু আপনার তিনি সেচটা দিয়েছেন। দেন অনেকে অনেক পদ্ধতিতে সেচ দেন, ফিরোজ ভাই কিন্তু যে পদ্ধতিতে সেচটা দিয়েছে সেটা কিন্তু খুব ভালো একটি পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু আপনার জমিতে প্রচুর পরিমাণ রস থাকবে না এবং যেভাবে তিনি সেচ দিয়েছেন সেই সেচটা কিন্তু আপনার জমিতে বা গাছের যতটুকু পরিমাণ কিন্তু পানির প্রয়োজন সেটুকুই তিনি জমিতে দিয়েছেন। দেওয়ার পরে কিন্তু তিনি কিন্তু আজকে দেখতে পাচ্ছেন সোলার সিস্টেমটা করে দিয়েছেন। আপনার জমিতে যখন সেচ দেবেন তখন 2-1 দিনের ভিতরে যদি সোলার না দিতে পারেন তখন কিন্তু আপনার যেই গাছের গ্রোথ বা আপনার গাছের যে খাদ্য সেটা কিন্তু গ্রহণ করতে একটু অসুবিধা হবে। তো সেচ দেওয়ার উপকার কি আপনাদের সাথে এখন বলি। আসলে আপনার যখন বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করবেন জমিতে, যে খাদ্য গাছের যে খাদ্য সেটা যদি আপনি সেচের মাধ্যমে দেন